ওয়েলকাম গাইস, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজ আমরা চলে এসেছি ফুড এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ফুড এশিয়ার রেজাল্ট কি বেরোবে? ফুড এশিয়ার এক্সাম কি ক্যান্সেল হবে কি হবে না? এবং ফুড এশিয়ার কেস যে কোর্টে উঠেছিল তার জাজমেন্ট কি আসলো? সম্পূর্ণ অর্ডারশিপ আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিস করবেন না এবং স্কিপ করবেন না। একটি ইম্পর্টেন্ট লাইন আমি আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তার আগে আমি একটাই কথা বলবো। এই চ্যানেলে আমি চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট এবং ফুড এশিয়ার প্রত্যেকটি আপডেট দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেসটি WPA 9071 অফ 2024, অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমাদের তরফ থেকে লড়ছেন শামীম আহমদ স্যার, আর এখানে অন্যান্যদের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এবার সব পয়েন্টগুলি ধরতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি বাংলায় অনুবাদ করে বলে দিচ্ছি। প্রথম পয়েন্টটি বলছে যে সাব ইন্সপেক্টরের যেই পরীক্ষাটি হয়েছিল 16 এবং 17 মার্চে, তার প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। নম্বর পয়েন্ট বলছে কিছু ক্যান্ডিডেটকে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র এবং অ্যান্সার পাঠিয়ে দেওয়া হচ্ছিল পয়সা নিয়ে চাকরি দেওয়ার বদলে। 3 নম্বর কলমে বলছে যে যেসব জেলায় জেলায় এই দুর্নীতি হয়েছে সেখান থেকে টোটালে 60টি FIR রেজিস্টার্ড হয়েছে। 5 নম্বর কলমে বলছে যে এসব দলিল দেখে রাজশেখর মান্থা ফুড SI এক্সামের উপর স্টে অর্ডার দিয়েছেন। নম্বর কলমে বলা হচ্ছে 22 মে তাদেরকে রিপোর্ট পাবলিশ করতে হবে। এবং 11 নম্বর কলমে বলছে যে এই অর্ডার কপিটি ডাউনলোড করে নিতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এর থেকে আমরা বুঝতে পারলাম যে ফুড এসআইয়ের বর্তমানে এক্সামিনেশন স্টে অর্ডার লেগে গিয়েছে, তার মানে রেজাল্ট প্রকাশিত হবে না। এখন CIDরা তদন্ত করে রিপোর্ট জমা করবে, তারপরে জানা যাবে যে আগে কি হচ্ছে, যে রেজাল্ট পাবলিশ হবে কি হবে না। আজকের আপডেটটি এই পর্যন্ত। ফুড এশিয়ার সামনে কি আপডেট আসছে সেগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।